হাই এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা শুধুমাত্র রান্নার ভিডিও। আমার এক খুব কাছের বান্ধবী আমাদের বাড়িতে এসেছিল, আর ওরা আসার দিন আমি কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমেই করেছিলাম চিলি ফিশ, যেটা ছিল তেলাপিয়া মাছের ফিলেট দিয়ে, আর তারপরে চিকেন কাবাবের জন্য চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেন কাবাব ম্যারিনেটের পরে আবার ম্যারিনেট করেছিলাম চিকেন পকোড়ার জন্য চিকেন। ব্যাস, এটাও ম্যারিনেট কমপ্লিট। আর এরপরে করছি হচ্ছে পাবদা মাছ, যেটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। পাবদা মাছ খেতে তো ভালোই লাগে, তবে আমার কাছে রান্না করার থেকেও পাবদা মাছ ভাজা ব্যাপারটা বেশি কঠিন, কারণ খুব না তেলে দিলেই ছিটে। তো এই যে রান্না করা কিন্তু কমপ্লিট। আর এরপরে সবচেয়ে পছন্দের খাবার আমার কাছে সেটা হচ্ছে মাটন। আমার তো মনে হয় প্রত্যেক বাঙালির কাছেই মাটন একটা ইমোশনের মতো। রবিবারের দুপুরে মাটন আর গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। আমি তো একটু বেশিই ভালোবাসি। এই যে মাটন রান্না করা প্রায় কমপ্লিট, এখন হচ্ছে কষানোর পালা। এর ফাঁকে আমি একটু চালটা ধুয়ে নিচ্ছি, আর ওই মাটনটা কষতে থাকুক। চাল ধুয়ে নিয়ে এরপরে পোলাও বসাবো। তার আগে চলুন আবার দেখি মাটনটা কত দূর হয়েছে। এই যে বেশ কষা কষা কিন্তু হয়েছে। খেতে কেমন হবে জানি না, তবে বেশ তো দেখেই ভালো লাগছে। এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। মাটনটা তো হয়ে গেছে, তাই নামিয়ে দিলাম, আর পোলাওটাও বসিয়ে দিয়েছি। এই ফাঁকে এইদিকে আমি টেবিলে বসে পড়েছি একটা নতুন স্ন্যাক্স বানাতে, যেটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছি। থ্যাংক ইউ শিবানী, তোমার কাছ থেকে এই জিনিসটা শিখে আমি তো বানিয়েই ফেললাম আজকে। সেটা হচ্ছে পাফ, চিকেন পাফ বানাচ্ছি আজকে ওদের জন্য। এই প্রথমবার আমি বানাচ্ছি, তাই তো বড্ড এক্সাইটেড কেমন হবে খেতে তার জন্য। আমি এই খাবারটা শিবানীদের বাড়িতে গিয়ে প্রথম খেয়েছিলাম। খেয়ে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল। যদিও তারপরে আবার আরেকজনের বাড়িতেও খেয়েছিলাম, কিন্তু ওদের বাড়িতে ফার্স্ট খেয়ে তো আমার ভীষণ ভালো লেগেছিল, তাই ওর থেকেই শিখে নিয়েছিলাম রেসিপিটা কিভাবে করতে হয়। তারপরে আজ এটা প্রথম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। এই যে চিকেন কিমাটা এর ভেতরে দিচ্ছি, এই চিকেন কিমাটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। তারপরে এই রোলগুলো কেটে কেটে নিয়ে এক একটার ভেতর চিকেনগুলো পুরে এই যে চামচের সাহায্যে একটা শেপ দিচ্ছি, ব্যাস তাহলেই কমপ্লিট। খেতে তো এটা বেশ ভালো হয়, শুধু চিকেন দিয়েই না, এটা পনির দিয়েও হয়, আবার আলু দিয়েও হয়। দেখি পরে না আলু দিয়ে একবার আর পনির দিয়ে একবার করার ইচ্ছা আছে। আজকে তো আগে চিকেনেরটা খেয়ে দেখি কেমন হয়, তারপরে নয় ওগুলো দিয়ে পরে করব। ব্যাস মোটামুটি সবই কমপ্লিট, লাস্ট এটাই বাকি আছে। আর তারপরে ভালো মতো করে বাটারটা ব্রাশ করে নিয়েই ওভেনে দেওয়ার পালা। ওই 30 মিনিট মতো ওভেনে দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে পাফ। তার আগে চলুন আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। ওই যে আগে দেখিয়েছিলাম না চিকেন কাবাব করার জন্য চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেটারই এখন শেপ দেওয়ার পালা। আমার হাজব্যান্ড এটা করছে, আর দেখে তো আমি অবাক। হট করে এরকম একটা মাথায় ওর বুদ্ধি এসছে যে এভাবে শেপ দেওয়া যায়। আমি বললাম ঠিক আছে করো। জানেন তো ভালোই হয়েছে, এরকমভাবে কেটে কেটে নিয়ে করতে বেশ ভালো হয়েছে শেপগুলো। আগে তো আমি নর্মাল হাতের মতনই হাতেই একটা শেপ দিতাম আগে যখন করেছিলাম, তবে এভাবে এই বুদ্ধিতে করে দেখলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, মানে শেপটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখার দিক দিয়ে। এরপর ওই যে পাফটা রেডি করে রেখেছিলাম ওটাই না বেক করার পালা। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো আমার রান্না বান্নাও কমপ্লিট।